তো আজকে এই ভিডিওতে কথা বলবো সাস্টেনন অ্যানাবলিক স্টেরয়েডের ব্যাপারে। সাস্টেননকে বেসিক্যালি বলা হয় কিং অফ অ্যানাবলিক স্টেরয়েড, মানে যত রকমের অ্যানাবলিক স্টেরয়েড আছে তাদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে কিন্তু সাস্টেনন। ঠিক আছে, সাস্টেনন কেন এত ভালো এত বেস্ট বলা হয় তারও অনেক রকমের রিজনস আছে যেগুলো এই ভিডিওতে ডিসকাস করবো সব কিছু। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখতে চাই, যদি তোমরা এগুলো ইউজ করবে ভাবছো তাহলে কিন্তু প্লিজ তোমরা নিজেরা কেউ ইউজ করবে না। ডক্টর কনসালটেশন ব্লাড টেস্ট প্রপারলি করার পরেই কিন্তু এগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, কারণ অ্যানাবলিক স্টেরয়েডের অনেক রকমের অ্যাডভার্স সাইড এফেক্টস আছে। তো এই ভিডিওতে ডিসকাস করব সাস্টেনন কি, কেমন করে আমাদের বডিতে কাজ করে, তোমরা কেমন করে ইউজ করতে পারবে, ডোজেস কী কী থাকবে, সাইড এফেক্টস কী কী আছে এবং তার সঙ্গে সঙ্গে সাস্টেননের বেনিফিটস কী কী পাবো আমরা। ঠিক আছে, তো সবার প্রথম সাস্টেনন হচ্ছে এক ধরনের অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, যেটার মধ্যে তোমরা ব্লেন্ড অফ টেস্টোস্টেরন এস্টার্স পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম যে অ্যানাবলিক স্টেরয়েডগুলো হয় তাদের মধ্যে কিন্তু দেখতে পাই আমরা যে সিঙ্গেল এস্টার্স থাকে টেস্টোস্টেরন, কিন্তু এর মধ্যে মিক্সচার অফ টেস্টোস্টেরন এস্টার্স পাবে উইথ শর্ট চেন অ্যান্ড লং চেন টেস্টোস্টেরন এস্টার। ঠিক আছে, শর্ট চেন এস্টার্স বলতে যেগুলো আমাদের বডিতে কম দিনের জন্য অ্যাক্টিভ থাকবে বা কম ঘন্টার জন্য অ্যাক্টিভ থাকবে, আর লং চেন এস্টার্স বলতে যেসব টেস্টোস্টেরন এস্টার্সগুলো অনেক দিনের জন্য আমাদের বডিতে বা ব্লাড স্ট্রিমে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তো সাস্টেনন বেসিক্যালি যেটা মেডিকেলি অ্যাপ্রুভ ডোজেস মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে 100 mg আর 250 mg। তো 100 mg আর 250 mgর মধ্যে কিন্তু অনেক বড় ডিফারেন্স আছে, আর এই ডিফারেন্সটার কারণ হচ্ছে এদের টেস্টোস্টেরন এস্টার্স। তো সবার প্রথম কথা বলবো 100 mgর ব্যাপারে। তো 100 mgতে আমরা কি কি পাবো? তিন রকমের টেস্টোস্টেরন এস্টার্স পাবো। সবার প্রথম হচ্ছে টেস্টোস্টেরন প্রোপায়োনেট 20 mg, তারপরে আসছে আমাদের টেস্টোস্টেরন ফিনাইল প্রোপায়োনেট 40 mg, নেক্সট আসছে টেস্টোস্টেরন আইসোক্যাপ্রয়েড 40 mg, তো টোটাল হচ্ছে 100 mg। নেক্সট আসছে আমাদের সাস্টেনন 250 mg। 250 mgর মধ্যে এগুলো সেম জিনিস পাবো, তিনটে জিনিস, প্লাস তার সঙ্গে আরেকটা জিনিস এক্সট্রা থাকে এবং এদের ডোজেসগুলো আলাদা আলাদা থাকে। তো কী কী ডোজেস থাকে? টেস্টোস্টেরন প্রোপায়োনেট পাবো আমরা 30 mg, টেস্টোস্টেরন ফিনাইল প্রোপায়োনেট 60 mg, টেস্টোস্টেরন আইসোক্যাপ্রয়েড 60 mg, আর তার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন ডেকানয়েড যেটা সব থেকে লং চেন এস্টার্স সেটা হচ্ছে 100 mg। তো তোমরা যদি বিগিনার্স অ্যানাবলিক সাইকেল কেমন করে প্ল্যান করবে, পোস্ট সাইকেল থেরাপি মানে সাইকেল শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট সাইকেল থেরাপি কেমন করে করবে, তারপরে অফ সাইকেল থেরাপি কেমন করে প্ল্যান করবে, কি কি প্রোডাক্ট ইউজ করবে, ডোজেস কেমন থাকবে, কত দিনের জন্য তোমরা ইউজ করতে পারবো, সব কিছু যদি ডিটেলসে জানতে হয় তাহলে যে স্ক্রিনে ইবুকটা তোমরা দেখতে পাচ্ছ ওই ইবুকটা তোমরা ডাউনলোড করতে পারো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো, চেক করে নেবে। প্রাইস অনলি 99 রুপিস। তো সাস্টেনন নেওয়ার পরে যে আমাদের বডিতে অ্যানাবলিক উইন্ডোটা মানে অ্যানাবলিক এফেক্টটা অ্যাক্টিভ হয়ে যায় উইথিন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। ঠিক আছে, ম্যাক্সিমাম কেসেসে 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু অ্যানাবলিক যে এফেক্টটা আছে সেটা তোমরা পেতে শুরু করবে। তো তাই জন্য সাস্টেননকে এফেক্টিভ স্টেরয়েড বলা হয়, সব থেকে বেস্ট স্টেরয়েড বলা হয়, কারণ উইথিন 24 আওয়ার্স তোমাকে এফেক্ট দিতে শুরু করবে। কেন? তার কারণটা হচ্ছে যে টেস্টোস্টেরন প্রোপায়োনেট শর্ট চেন এস্টার্স সব থেকে ছোট এস্টার্স, যেটা আমাদের বডিতে ব্লাড স্ট্রিমে তাড়াতাড়ি মিক্স হয় এবং অ্যাক্টিভ হয়ে যায় তাড়াতাড়ি, উইথিন 24 আওয়ার্স অ্যাক্টিভ হয়, আপ টু 48 আওয়ার্স পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তারপরে ব্লাড স্ট্রিমে এন্টার করবে টেস্টোস্টেরন ফিনাইল প্রোপায়োনেট, আপ টু 4 ডেজ অব দি অ্যাক্টিভ থাকে আমাদের বডিতে। নেক্সট আসছে টেস্টোস্টেরন আইসোক্যাপ্রয়েড, আপ টু 8 to 9 ডেজ অ্যাক্টিভ থাকে। নেক্সট আসছে সব থেকে বড় লং চেন এস্টার্স, সেটা হচ্ছে টেস্টোস্টেরন ডেকানয়েড, অ্যাপ্রক্সিমেটলি 21 ডেজ পর্যন্ত অ্যাক্টিভ থাকে ব্লাড স্ট্রিমে। তো সাস্টেননকে কেন এত ভালো স্টেরয়েড বলা হয় বা এফেক্টিভ স্টেরয়েড বলা হয়, তার এটাই হচ্ছে একটা রিজন যে আমরা যবে থেকে সাস্টেননটা নেওয়া শুরু করছি ঠিক সেই দিন থেকেই কিন্তু আমাদের ব্লাড টেস্টোস্টেরন লেভেল পিকে থাকে। ম্যাক্সিমাম অ্যানাবলিক্সের ক্ষেত্রে কি হয়, যেদিনকে তোমরা ইনজেক্ট করলে তারপরে 2-3 দিন পর থেকে আস্তে আস্তে টেস্টোস্টেরনটা এলিভেট হতে শুরু করবে, তারপরে আস্তে আস্তে আবার 2-3 দিন পরে
আবার নিচের দিকে যেতে শুরু করবে গ্রাফটা, ঠিক আছে। কিন্তু সাস্টেননের ক্ষেত্রে কি হয়, জবে থেকেই তোমরা নিচ্ছ এবং যতদিন তোমরা সাইকেল চালাবে প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের ব্লাড টেস্টোস্টেরন লেভেল পিকে থাকবে, ঠিক আছে। তো তাই জন্য কি হয়, যে মাসেল বিল্ডিং রেজাল্টস বা ফ্যাট লস যে রেজাল্টসগুলো আসে এগুলো অনেকটা প্রমিনেন্ট হয়, খুব বেস্ট রেজাল্ট পাওয়া যায় সাস্টেনন যারা ইউজ করছো। তো এবারে আরেকটা কথা বলে রাখি, সাস্টেনন 250 mg বেসিক্যালি কিন্তু বডি বিল্ডিং পারপাসে ইউজ হয়, 100 mg কিন্তু ইউজ হয় না। অনেকে ভাববে যে আমরা 100 mg তো ইউজ করতে পারি, কারণ 100 mg যে প্রাইস কম্পারেটিভলি ভাবে 250 mg থেকে অনেকটা কম। কিন্তু 100 mg ইউজ করা যায় না, তার একটাই কারণ হচ্ছে 100 mg তে তিনটেই এস্টার্স কিন্তু শর্ট চেন এস্টার্স, তার জন্য কি হবে, তোমাদেরকে ফ্রিকোয়েন্ট ডোজেস নিতে হবে। সেই কারণে এস্ট্রোজেনিক সাইড এফেক্টস কিন্তু অনেক সময় বেড়ে যায়। তো তাই জন্য বডি বিল্ডিং পারপাসের জন্য 100 mg প্রেফার করা হয় না, অনলি 250 mg প্রেফার করা হয় সব থেকে বেস্ট রেজাল্টসের জন্য। তো এরপরে আসছে সাস্টেনন আমরা কেমন করে নেব, প্লাস ডোজেস কি থাকবে। তো সাস্টেনন ইনজেকশনের মাধ্যমেই নিতে হবে, আদার কোনো অল্টারনেটিভ নেই। ইন্ট্রামাসকুলার ইনজেকশনগুলো দিয়েই সাস্টেনন ইনজেক্ট করা হয় বডিতে। ডোজেস কি থাকবে, ডোজেস যেটা রিকমেন্ডেড থাকে সেটা হচ্ছে পার উইক, বডি বিল্ডিংয়ের জন্য পার উইক 250 mg প্রেফারেবল। অনেকে 250 mg টু 600 mg পর্যন্তও নিতে পারে, কিন্তু যত ডোজেস তোমাদের বাড়বে ততটা কিন্তু সাইড এফেক্টসও বাড়বে। তো চেষ্টা করবে যতটা হয় কম ডোজেসের ভেতরে থাকার জন্য, ঠিক আছে। তো এরপরে আসছে বেনিফিটস, সাস্টেনন ইউজ করলে আমাদের বেনিফিটসগুলো আমরা কী কী পাবো। দেখো, ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমরা মাসেল বিল্ডিং অ্যাট দি সেম টাইম ফ্যাট লস রেজাল্টস র্যাপিডলি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এক সপ্তাহ পর থেকে কিন্তু ভিজিবল নোটিসেবল রেজাল্টস তোমরা পেয়ে যাবে। নেক্সট আসছে আমাদের হেমোগ্লোবিন লেভেল, রেড ব্লাড সেল কাউন্ট অনেকটা পরিমাণ বেড়ে যায়। স্ট্যামিনা, স্ট্রেংথ, লিবিডো, সেক্সুয়াল পারফরমেন্স এগুলোও কিন্তু অনেকটা ইনক্রিজ করে, যেহেতু টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাচ্ছে বডিতে। নেক্সট আসছে আমাদের প্রোটিন সিনথেসিস, মাসেলের মধ্যে অনেকটা পরিমাণ বেড়ে যায়, যেটা মাসেল রিকভারিতে হেল্প করে, তার জন্যই কিন্তু মাসেলসগুলো ফাস্টারভাবে গ্রো করে। নেক্সট হচ্ছে বডিতে নাইট্রোজেন রিটেনশন বাড়িয়ে দেয়, যার কারণে কি হয়, মাসেল অনেকটা পরিমাণ নিউট্রিয়েন্টস ক্যারি করতে পারে। কিন্তু যেরকমভাবে বেনিফিটস আছে সেরকমভাবে কিন্তু এর সঙ্গে সাইড এফেক্টসগুলো আসে। তো এবারে সাইড এফেক্টসের ব্যাপারে কথা বলি। সাইড এফেক্টস যে কোনো অ্যানাবলিক স্টেরয়েড যখন তোমরা ইউজ করবে তার 3 রকমের সাইড এফেক্টস থাকে। এক হচ্ছে এস্ট্রোজেনিক সাইড এফেক্টস, তারপরে আসছে অ্যান্ড্রোজেনিক সাইড এফেক্টস, নেক্সট আসছে হাইপার টক্সিসিটি, মানে যারা হাই ডোজ ইউজ করে। তো সবার প্রথম এস্ট্রোজেনিক সাইড এফেক্টসে কী কী হবে, মেল বুবস, এটা কিন্তু কমন প্রবলেম, যাদের এস্ট্রোজেনিক সাইড এফেক্ট বেশি হয় তাদের মেল বুবস দেখা যায়। নেক্সট ওয়াটার রিটেনশন বেড়ে যাবে, ওয়াটার রিটেনশন বডিতে সব রকমের অ্যানাবলিক্স ইউজ করলে বাড়ে, যার কারণে স্ট্রেংথটাও বাড়ে। ওয়াটার রিটেনশন বাড়লেই তোমাদের স্ট্রেংথও বাড়বে, ঠিক আছে। যদি কারোর বডিতে এস্ট্রোজেনিক সাইড এফেক্টস বেশি দেখা দিচ্ছে তখন কিন্তু তোমরা অ্যারোমাটাইজ ইনহিবিটর ইউজ করতে পারো। কিন্তু তোমরা বুঝবে কেমন করে যে তোমাদের বডিতে এস্ট্রোজেন লেভেল বাড়ছে, তার জন্য কিন্তু ব্লাড টেস্ট ম্যান্ডেটরি, ঠিক আছে। এরকম না যে মনেই হলো যে আমাদের এস্ট্রোজেনিক সাইড এফেক্টস বাড়ছে, বডিতে এস্ট্রোজেন লেভেল বাড়ছে, আমরা এটা অ্যারোমাটাইজ ইনহিবিটর ইউজ করবো, এরকম হয় না কিন্তু, ঠিক আছে। এরকম করলে কিন্তু অ্যাডভার্স সাইড এফেক্টস আরও আসবে, আরও অনেক রকমের সাইড এফেক্টস আসবে, হেলথ ইস্যুস আসবে, তাই জন্য ব্লাড টেস্ট ম্যান্ডেটরি। নেক্সট আসছে আমাদের অ্যান্ড্রোজেনিক সাইড এফেক্টস, মানে হচ্ছে ডিএসটির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কী কী সাইড এফেক্টস হতে পারে। সবার প্রথম যেটা কমন সাইড এফেক্ট সেটা হচ্ছে মাথার চুল ঝরে যাবে, হেয়ার লস হবে খুব, দাড়িতে চুল বাড়ে, ছেলেদের জন্য খুবই ভালো এটা। কিন্তু অ্যাট দি সেম টাইম অ্যাকনে, পিম্পল এই প্রবলেমগুলো খুব বেড়ে যায়, কারণ হচ্ছে অয়েলি স্কিন দেখা দেয়। নেক্সট যেটা সাইড এফেক্ট সেটা হচ্ছে ডিপ ভয়েস, মানে গলার ভয়েস আস্তে আস্তে মোটা হয়ে যাবে, ঠিক আছে। যদি কারোর বডিতে ডিএসটি লেভেল অ্যানাবলিক্সগুলো ইউজ করার জন্য বেড়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা 5 আলফা রিডাক্টেজ এনজাইম ইনহিবিটর এগুলো ইউজ করতে পারো। তার জন্য কিন্তু তোমাদেরকে ব্লাড টেস্ট করাতে হবে, এটা ম্যান্ডেটরি। তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বডিতে এস্ট্রোজেন লেভেল বাড়ছে নাকি ডিএসটি লেভেল বাড়ছে। এরপরে আসছে হাইপার টক্সিসিটি সাইড এফেক্টস, মানে যারা হাই ডোজ ইউজ করে, যারা হাই ডোজ ইউজ করছে তাদের জন্য কিন্তু সাইড এফেক্টস কনফার্ম, ঠিক আছে। এবং অ্যাডভার্স সাইড এফেক্ট যেগুলো কোনোদিন আর ঠিক করা যাবে না, অনেক সময় এগুলো হয়ে যায়। তো যারা হাই ডোজ ইউজ করে তাদের জন্য বলে রাখি, বডিতে সবার প্রথম গুড কোলেস্ট্রল কমে যাবে, ব্যাড কোলেস্ট্রল বেড়ে যাবে, যার কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণ বেড়ে যায়, কিডনি ফেলিওর হওয়ার চান্সেস বাড়ে, লিভার ফেলিওর হওয়ার চান্সেস বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট আসছে আমাদের ইরেকটাইল ডিসফাংশন, এটা কিন্তু হবেই, এটা কমন সাইড এফেক্ট। যদি তোমরা মিস ইউজ করো
যদি তোমরা ইউজ করছো তাহলে কিন্তু প্রিকশন নিয়েই কিন্তু ইউজ করবে, ঠিক আছে। ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এগুলো কিন্তু করিয়ে নেবে। অ্যালার্জি টেস্ট অনেকে করাতে বলে, তো ওটা করালেও ভালো হয়। অ্যালার্জি অনেকে অনেক রকমের সল্টের সঙ্গে অ্যালার্জিক থাকে, তো সেটার দিক থেকেও তুমি যদি সেফ থাকতে চাও তাহলে অ্যালার্জি টেস্টটাও করিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও সাস্টেনার ব্যাপারে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।